নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 7 তথা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের 2 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলে সংযুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 212 নম্বর পেজের 2 নম্বর মডেল স্কুল বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। প্রথম ফিজিক্যাল সায়েন্সের পাঠটি লক্ষ্য করো। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে রয়েছে সমতল দর্পণের লম্বভাবে কোনো আলোকরশ্মি আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে অপশান বিতে 0 ডিগ্রি। 2 নম্বরে একটি ঈষৎ স্বচ্ছ মাধ্যমের উদাহরণ হলো অপশান ডিতে ঘষা কাচ। 3 নম্বরে চুম্বকের উত্তর ও দক্ষিণ মেরু যোগ করলে যে রেখাংশ পাওয়া যায় তাকে বলে অপশান সিতে চুম্বক অক্ষ। 4 নম্বর চুম্বকত্বের নিশ্চিত প্রমাণ হলো অপশান বিতে বিকর্ষণ। 5 নম্বরে ইলেকট্রিক বাল্বে রূপান্তরিত হয় অপশান বিতে তড়িৎ শক্তি থেকে তাপ ও আলোক শক্তি। 6 নম্বরে কোনটি অচৌম্বক পদার্থ নয় অপশান বিতে নিকেল। 7 নম্বরে পশ্চিমবঙ্গে বায়ুকল দেখা যায় অপশান ডিতে বকখালিতে। 8 নম্বরে টর্চ লাইটে ব্যবহৃত হয় অপশান বিতে নির্জল কোষ। 9 নম্বরে প্রদত্ত বর্তনীতে সুইচ হলো অপশান বিতে বি। 10 নম্বরে অপ্রচলিত শক্তি নয় কোনটি অপশান ডিতে জীবাশ্ম জ্বালানি থেকে প্রাপ্ত শক্তি। এখানে যে এই ছবিটা থেকে বলতে হবে প্রদত্ত বর্তনীতে সুইচ হলো এই যে বি। তারপরে রয়েছে 2 দাগের শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে চৌম্বক দৈর্ঘ্য সমান 0. দৈর্ঘ্য সমান ড্যাশ ইন্টু জ্যামিতিক দৈর্ঘ্য, সঠিক উত্তর 0.86। 2 নম্বর পেরিস্কোপ যন্ত্রে দুটি সমতল দর্পণ পরস্পরের সঙ্গে ড্যাশ কোণে অবস্থান করে 45 ডিগ্রি কোণে। 3 নম্বরে বইয়ের পাতায় আলোর ড্যাশ প্রতিফলন হয় বিক্ষিপ্ত প্রতিফলন। 4 নম্বরে একাধিক সেলের সমবায় তৈরি হয় ড্যাশ ব্যাটারি। 5 নম্বরে ইলেকট্রিক কলিং বেলে ব্যবহার করা হয় ড্যাশ চুম্বক তড়িৎ চুম্বক। 6 নম্বরে কয়লা একটি গুরুত্বপূর্ণ ড্যাশ জ্বালানি জীবাশ্ম জ্বালানি। 3 দাগে নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথমে রয়েছে বায়ুমণ্ডলের কোন স্তর আলট্রাভায়োলেট আলো শোষণ করে ওজোন স্তর। 2 নম্বরে সৌরকোষের একটি ব্যবহার লেখো মহাকাশযান তৈরিতে ব্যবহার করা হয়। 3 নম্বরে আলোর বর্ণালীর প্রান্তীয় বর্ণ দুটি কী কী, বেগুনি ও লাল। 4 নম্বরে ইলেকট্রিক ইস্ত্রিতে কী তার ব্যবহার করা হয়, নাইক্রোম তার। 5 নম্বরে এলইডি এর পুরো নাম কি, লাইট ইমিটিং ডায়োড। 6 নম্বরে বায়ুকলে কোন শক্তিতে রূপান্তরিত হয়, যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। 7 নম্বরে তড়িৎ চুম্বকের শক্তি কিভাবে বাড়বে, তারের পাক সংখ্যা বৃদ্ধি করে। 8 নম্বরে গোবর গ্যাসের মূল উপাদানটির নাম লেখো, মিথেন বা CH4 যার সংকেত। 4 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম হচ্ছে আকর্ষণের পূর্বে আবেশ ঘটে ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরগুলি আমি আমাদের রায় অ্যান্ড মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বর ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোক রশ্মি প্রতিসরণের পরিষ্কার রশ্মি চিত্র দাও। উত্তরটি দেখো তোমরা, এই যে এখান থেকে এটা লিখবে এবং এই ছবিটা আঁকবে। 3 থেকে ফিউজ তারের কাজ কি, দেখো ফিউজ তারের কার্যনীতি, এই যে এখান থেকে শুরু করবে। দিয়ে তোমরা এত পর্যন্ত লিখবে। 4 দাগে অপ্রচলিত শক্তি ব্যবহারের অসুবিধা কী কী, উত্তরটি লক্ষ্য করো।
5 দাগে কোনো তারের মধ্য দিয়ে তাপ প্রবাহ মাত্রা বাড়ালে তারের উৎপন্ন তাপ বাড়বে না কমবে? বাড়বে। যদি প্রবাহকালে বাড়ানো হয় তাহলে উৎপন্ন তাপের কি পরিবর্তন হবে? তাপ বাড়বে। 5 যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথম হচ্ছে বৈদ্যুতিক বাল্ব, ব্যাটারি, সুইচ ও অ্যামমিটার যুক্ত একটি বৈদ্যুতিক বর্তনীর পরিষ্কার চিত্র অঙ্কন করো। উত্তরটি লক্ষ্য করো। তারপরে 2 নম্বরে ভবিষ্যতের কথা ভেবে প্রচলিত শক্তি ব্যবহারের উপর জোর দেওয়া উচিত কেন? উত্তরটি দেখো। তিন নম্বর সিনেমার পর্দা সাদা ও অমসৃণ করা হয় কেন? উত্তরটি লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। এবার লাইফ সায়েন্সের পাঠটি লক্ষ্য করো। একে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে হচ্ছে যে গাছের পাতা বংশ বিস্তারে সাহায্য করে সেটি হলো অপশান সিতে পাথরকুচি। 2 নম্বরে ফুলের যে অংশটি ফলে পরিণত হয় তা হলো অপশান সিতে ডিম্বাশয়। 3 নম্বরে অঙ্কুরোদ্গমের জন্য আবশ্যিক হলো অপশান এতে অক্সিজেন। 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথমে রয়েছে রূপান্তরিত কাণ্ড কাকে বলে? এই যে উত্তরটি লক্ষ্য করো। রূপান্তরিত কাণ্ড কাকে বলে? যে এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে যৌগিক ফল কাকে বলে? এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 3 নম্বরে ফুলের দ্বিতীয় স্তবকের নাম লেখো। দলমণ্ডল। 3 দাগের সংক্ষেপে উত্তর দাও যে কোনো দুটি। প্রথম হচ্ছে মধু সহজে নষ্ট হয় না কেন? এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2 দাগে রয়েছে পরাগ মিলনের সমস্যাগুলি লেখো। উত্তরটি দেখো। পরাগ মিলনের সমস্যা। এতটা পর্যন্ত রয়েছে। 3 নম্বর রয়েছে ব্যাপন ও অভিশ্রবণের পার্থক্য লেখো। উত্তরটি দেখো। ব্যাপন এবং অভিশ্রবণের পার্থক্য। মোট 4টি পার্থক্য দেখালাম। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।